اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن عائشة رضي الله عنها قالت: خرجنا مع النبي صلى الله عليه وسلم في حجة الوداع فمنا من أهل بعمرة ومنا من أهل بحج. فلما قدمنا مكة فقال رسول الله: من أهل بعمرة ولم يهدي فليحلل، ومن أحرم بعمرة وآدى فليهل بالحج مع العمرة ثم لا يحل حتى يحل منهما. وفي رواية: فلا يحل حتى يحل بنحر هديه، ومن أهل بحج أن يتم حجه. قالت: فحجت ولم أطف بالبيت ولا بين الصفا والمروة، فلم أزل حائضا حتى كان يوم عرفة، ولم أهلل إلا بعمرة. وأمرني أن أعتمر مكان عمرتي من التنعيم. قالت: فطاف الذين كانوا أهلوا بالعمرة بالبيت وبين الصفا والمروة ثم حلوا ثم طافوا طوافا بعد أن رجعوا من منى. وأما الذين جمعوا الحج والعمرة فإنما طافوا طوافا واحدا. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিদায় হজের পদ্ধতি সম্পর্কিত হাদিসগুলো পড়ছিলাম। আজকের হাদিস নম্বর 2556। প্রথম হাদিস মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে, উনি বলছেন, আমরা বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের উদ্দেশ্যে বের হলাম। আমাদের মধ্যে কেউ কেউ শুধু উমরার জন্য ইহরাম করেছে, আর কেউ কেউ হজের জন্য ইহরাম করেছে। ফালাম্মা কাদিমনা মাক্কাতা, আমরা যখন মক্কা পৌঁছলাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান আহাল্লা বিউমরাতিন, যে উমরার ইহরাম করেছে, ওয়ালাম ইহুদি, কিন্তু হাদি পাঠাতে পারে নাই, হাদি পাঠায়নি, ফালিয়াহলিল, সে যেন হালাল হয়ে যায়। ওমান আহরামা বিউমরাতিন, যে উমরার ইহরাম করেছে, ওয়াহাদা, হাদি পাঠিয়েছে, ফালিয়ুহিল্লা বিল হজ্জি মাল উমরাতি, সে যেন উমরার সাথে হজেরও নিয়ত করে নি। হাদি থাকলে উমরার সাথে হজেরও নিয়ত করে নি। সুম্মা লা ইয়াহিল্লু, এরপর সে আর হালাল হবে না, হাত্তা ইয়াহিল্লা মিনহুমা, যখন উমরা এবং হজ উভয়টা থেকে পৃথক হবে, শেষ করবে, ততক্ষণ পর্যন্ত আর হালাল, তার মানে কারান করবে। ফি রাওয়ায়াতিন ফালা ইয়াহিল্লু হাত্তা ইয়াহিল্লা মিন নাহরি হাদি, একই কথাকে অন্য ভাষায় বলছেন যে তার হাদি জবাই করা পর্যন্ত সে হালাল হবে না। ওই হারাম পড়েছে যে এটা বলে দেয়। ওমান আল্লাহ বিহাজ্জিন ফালিউতিম্মা হাজ্জা, কেউ যদি শুধু হজের নিয়ত করে, সে তার হজ পূর্ণ করবে, তার হাদি পাঠানোর কোনো বিষয় নেই, তো কদমও নেই, কিছু নেই, শুধুমাত্র হজ্জে এফরাদ। قالت فحجت, মায়েশা সিদ্দিকা তো হাদিস বর্ণনা করতেছেন, এখন নিজের কথা বলতেছেন। আমার কারণ হয়েছে কি, আমার মাসিক শুরু হয়ে গেছে, আমি তাওয়াফও করতে পারলাম না, বায়তুল্লাহ শরীফের সাফা মারওয়া সাই করতে পারিনি। এই অবস্থা থেকে গেলাম, ইয়ম আরাফা এসে গেছে। এখন আমি পাক হইনি, আমি উমরার নিয়ত করি নাই, আমি উমরারও নিয়ত করি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খুদা, আমাকে নির্দেশ দিলেন আমি যেন মাথার চুল ছেড়ে দিই। আমতাসিতা, চিরুনি করে ফেলি।
তার মানে কি আমি নিয়ত করলে আর মাথার চুল আসটানো। রাসূল ইসলাম বলছে তুমি একটা কাজ করো, তোমার মাথা ছেড়ে দাও, তারপরে মাথা আশ্রয় ফেলো, হজের নিয়ত করে ফেলো। ওহিল্লা বিল হজ, তুমি হজের নিয়ত করে ফেলো না। তখন আমি হজের নিয়ত করে ফেললাম, আত্রকাল উমরা ছেড়ে দিলাম। উমরার জন্য প্রথম তো হারাম পরে আসছিলাম প্রত্যেকে রহলাইবা থেকে। আলাম উহলিন ইল্লা বিউমরাতিন, উনি প্রথমে উমরা করেছেন, কি নিয়ত করেছেন কিসের? রহলাইবা থেকে উমরার করেছেন। তার মানে উনি তামাত্তুর নিয়ত করেছিলেন। তো উনি তামাত্তু করলে রাসূল ইসলাম হজর করলেন, স্বামী স্ত্রী দুজন দুই রকম হবে। রাসূল ইসলাম যেটা করবেন উনিও সেটা করবেন না। হ্যাঁ, উনি রাসূল ইসলাম প্রথমে উমরার করেছিলেন, আবার হাদি পাঠানোর পরে ওই উমরাটাকে হজ সহ একসাথে করে ফেলেছেন। হ্যাঁ, ওটা আমরা অস্বীকার করছি না। হানিফিরা বলছে প্রথমে রাসূল ইসলাম উমরার জন্য করেছেন, পরে সেটাকে হজ সহ এক নিয়ত করেছেন। আমার কি তারপরে কি আমি এখন উমরা ছেড়ে দিতাম। ফাফাহাল তো হাত তা কদাই তো হাজি, আমি করলাম আমার হজ পরিপূর্ণ করা পর্যন্ত ওদের কাজগুলো। যখন এটা হয়ে গেল, বাহাসা মাই আব্দুর রহমান বিন আবু বকর, আমার সাথে আমার ভাই আব্দুর রহমান আবু বকরকে রাসূল ইসলাম পাঠালেন। ও আমার নিয়ানা তামিরা মাকান আমরা তিমিরাত নেই, আমার যে উমরা আগে নিয়ত করেছিলাম সেটা কাজা করার জন্য, উমরা যেটা প্রথমে নিয়ত করেছিলাম সেটা কাজা করার জন্য আমাকে রাসূল ইসলাম নির্দেশ দিলেন তনিম থেকে যেন আবার আরাম করি। তনিম মক্কা শরীফ থেকে 3 মাইল, মানে 4.5 কিলোমিটার দূরে, অর্থাৎ হুদুদে হারামের পাশে মধ্যে সবচেয়ে কাছের একটা জায়গা হচ্ছে তনিম। যেহেতু এটা কাছে, রাসূল ইসলাম সেই জন্য সেদিকে নির্দেশ। তনিম 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 তনিম, ওই মসজিদে আয়েশা মসজিদে আয়েশা মসজিদে আয়েশা এরকম ওই গাড়িওয়ালারা ডাকবে। হ্যাঁ, 500 রিয়াল 500 রিয়াল 500 রিয়াল, 5 রুপিয়া 5 রুপিয়া 10 রুপিয়া এরকম। আনা জানা আরবরাও শিখছে, আনা জানা 20 রুপিয়া এরকম। ওরা ওই পাকিস্তানি হিন্দুস্তানি ইন্ডিয়ান, এদের জন্য আনা জানা 10 রুপিয়া, এতটুকু উর্দু শিখছে আর কি। আগে প্রথমে 11 সালে 2 টাকা ছিল, প্রথমে গেছি, তারপরে হয়েছে 5 টাকা, এখন হয়েছে 10 টাকা। এখন আবার 10 টাকা যে বলেছে আনা জানা, আসা যাওয়া 20 টাকা, এটা আমরা করতে 20 টাকা লাগে জানি মানে। জানি এটা একটা জায়গার নাম, কেমন ওই জায়গাটার না এখন যেখানে মসজিদ হয়েছে মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা কেন হলো? ওই রাসূল ইসলাম তনিমে পাঠাইছিলেন, সেই জায়গা থেকে উনি নিজের ভাইয়ের সাথে আবার হারাম বেঁধে আসছেন। উমরাতুল কাজা করেছিলেন, যেটা আগে করার কথা ছিল, অসুস্থতা মাসিকের জন্য করতে পারে নাই, পরে আবার হজের পরে করে দিয়েছেন। সেই কারণে কি করেছেন, এই ওখান থেকে উনি করেছেন কারণে এখন তনিমের নাম জায়গাতে মসজিদ হয়েছে মসজিদে আয়েশা। ফাতওয়াফান লাযী কানু আহলু বিল উমরা, তো যারা উমরার নিয়তে আরাম করেছিলেন তারা বায়তুল্লাহ শরীফের তওয়াফও করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, সুম্মা হাল্লু, তারপরে হালাল হয়ে গেছেন, স্বাভাবিক অবস্থায় চলে আসছে। সুম্মা তাওয়াফান বা'দা আন রাজাউ মিন মিনা, আবার যখন মিনা থেকে আসছে তখন তারা তওয়াফে জিয়ারত করেছে। তার মানে এগুলো সবগুলো হজ্জে তামাত্তু করেছে। মুহাম্মাদুল্লাহ জামাউল হজ্জ ওয়াল উমরা, যারা হজ এবং উমরাকে একসাথে করেছেন,
ফাইন্নামা তাওয়াফু তাওয়াফান ওয়াহিদা, তারা শুধুমাত্র একটা তাওয়াফ করেছে। এটা আবার আমাদের হানফিদের বিপরীত। হানফিদের বিপরীত মানে তাহলে তাওয়াফ কুদুমের সাথে সাইটা কোথায় গেল? হজ্জ কারানের মধ্যে তাওয়াফ কুদুম আছে, মানে আরাফাতে যাওয়ার আগে তাওয়াফ কুদুম করবে, সাই করবে, তারপর আরাফাতে যাবে হজ্জ কারানে। তো যারা হজ এবং ওমরা দুটোটাকে একসাথে করেছেন, তারা যে দুইটা করেছেন, তারা তো একটা তাওয়াফ করেছেন, দুইবার করে নেই। এই কথাটা উনি বলেছেন মুত্তাফাক আলাইহি হাদিস। এটা হানফিদের বিপরীত। হানফি মাযহাব হলো কারিনদের জন্য তাওয়াফ দুইবার, সাই দুইবার। ইমাম শাফি বলছেন না, কারিনের জন্য তাওয়াফ একবার। এই হাদিস দলিল। আমরা হযরত মাওলানা আলী শাহের কথার হাদিস এর দলিল হিসেবে নিয়েছি। নাসাইর মধ্যে উল্লেখিত ইব্রাহিম বিন মোহাম্মদ বিন হানাফিয়ার হাদিস নিয়েছি। আর শরহ মাআনিল আসারের মধ্যে ইমরান বিন হোসেনের হাদিস। এগুলো আর আমরা বলছি না, মানে কারণের জন্য তাওয়াফ দুইবার, সাই দুইবার। যা খালাস। অসুস্থ হওয়ার পরে ওনাকে এহরাম খুলে ফেলতে বলছেন, মাথা শীতে পাততে বলছেন, আবার হজ করতে বলছেন। উনি তো অসুস্থ, ওই অবস্থায় উনি অসুস্থ অবস্থায় কি এহরাম করে কি আপনার জিয়ারত এবং সাই কি করার সুযোগ আছে? না, যতদিন পর্যন্ত উনি, এখন তো ধরো অসুখ হয়েছে, রাসূল ইসলাম দ্বিতীয় দিন অথবা প্রথম দিন অথবা জিলকাদা মাসের শেষের দিকে ঢুকেছেন। তো এখন যেটাই শুদ্ধ, এখন এরপরে উনি অসুস্থ হয়েছেন, এখন উনি উমরা করতে পারেন নাই। তো মাসালা হলো, যদি তাওয়াফ যদি করে ফেলে মানে তাহারাত অবস্থায় মহিলারা, সাই গায়ে তাহারাত অবস্থায়ও করতে পারেন। তাওয়াফ যদি না করেন, সাই করা, তাওয়াফও করা যাবে না, সাই করা যাবে না। এখন উনি তো তাওয়াফ করতে পারেন, এই জন্য উমরা নিয়ত করেছেন, এখন আর উমরা হবে না, হজ্জে শিখেছে। তো হজ্জা আকবরের টাইম যেহেতু আসছে, হজ্জা আজ করতে পারবেন না। ইয়ামুল আরফা যখন আসছেন, ইয়ামুল আরফা চলে গেছেন। ইয়ামুল আরফাতে উকুফ করার জন্য, মানে হায়েজ বা তাহার গায়ের তুর, এগুলো কোনো শর্ত নেই। উকুফ ঘুমের মধ্যে হোক, সোয়ারির মধ্যে হোক, বেহুশ অবস্থায় হোক, যেমনি হোক, আরফার মধ্যে উকুফ 1 সেকেন্ডের জন্য হলে হবে। এখন উনি 8 তারিখ গেছেন, 9 তারিখ ছিলেন, 10 তারিখ ছিলেন, তো এখন অতদিনে তো উনি পাক হয়ে গেছেন। আবার তাওয়াফ, যেটার জন্য তাওয়াফ জিয়ারত, তাওয়াফ ইফাদা বা তাওয়াফে ফরজ যেটা, সেটা অতদিনে তিনি পাক হয়ে গেছেন। তো এখন তাহলে মিনা, আরাফা, মুজদালিফার উকুফ সব শেষ করে তারপরে সে কি করেছেন? তাওয়াফ জিয়ারত করেছেন। আবার সেখানে আবার ওয়াসাআত আছে, যদি এখানে অতদিন উনি পাক হয়ে গেছেন। 12 তারিখ সন্ধ্যা, মানে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তাওয়াফ জিয়ারত করতে পারবে, ফরজ তাওয়াফ যেটি। 10, 11, 12 3 দিন সুযোগ আছে। অতদিনে পাক হয়ে গেছেন, পাক হজের কাজ শেষ। এখন রাসূল ইসলাম চলে আসছেন, চলে আসবেন। মায়ের দিকে, আমার তো উমরাতে গেছে, ও তুমি তো আমাদেরকে আবার থামাই দিলা, তুমি তো আমাদেরকে তিনা এরকম একটা শব্দ বলেছেন, সামনে আসবে, তুমি তো আবার আমাদেরকে বাধা দিলা। আচ্ছা, আব্দুর রহমান বিন আবু বকরকে ডাকলেন, তোমার বোনকে নিয়ে যাও, ওই উমরাটা করে গেল, তনিমে যাও, তনিমে সেখান থেকে হারাম করবে। যেহেতু এখন হারামের মধ্যে, সেখান থেকে হারাম করতে হবে, হারামের বাইরে যেতে হবে। তনিমে গিয়ে তোমার বোনকে হারাম করে আনো,
উমরা কাজা করে ফেলবে, ওইটা উমরা কাজা করে তারপরে আবার রওনা দিয়েছে। বুঝে আসছে এখন? قال عبد الله بن عمر قال تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة إلى الحج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে হজের সাথে উমরা করেছেন, সেখানে তামাত্তু করেছেন। এই তামাত্তু করেছেন হজের সাথে উমরা, এটা কারণ বুঝেই আবার তামাত্তু শব্দটা বলতেছে তামাত্তু হজ করেছেন। এই জন্য আমরা হানাফিরা বলছি না তামাত্তু হজ্জে তামাত্তু না, এটা মুস্তালাহ না, এটা হলো শাব্দিক অর্থে। মানে উনি প্রথমে উমরার নিয়ত করেছিলেন, আবার কারানের নিয়ত করেছেন, তামাত্তু নিয়ত করেছেন, আবার কারান নিয়ত করে ফেলেছেন। এই জন্য মাঝখানে যে সুবিধাটা নিয়েছেন এই জন্য বলছে তামাত্তু মানে ওই সুবিধাটা, এখানে শাব্দিক অর্থে, এটা মুস্তালাহ অর্থে নেই। ফাসাকা মাউন হাদিয়া মিন যুলহুলাইফা, যুলহুলাইফা থেকে নিয়ে হাদি পাঠাই দিয়েছেন। এখানে একটা শব্দ বোঝার আছে, মানে ওয়ালাম ইহুদি ফালিয়া হালিম, যে হাদি পাঠায় নাই সে জন্য হালাল হয়ে যায়। তো হাদি পাঠানো কীরকম? এটা হচ্ছে বর্তমানে তো আমরা ওখানে গিয়ে ছাগল কিনে তারপরে জবাই করি, কিন্তু তখনকার দিনে নিয়ম ছিল হজ করার জন্য ওই মানে হাদির জন্তু পাঠিয়ে দেওয়া, আগে থেকে পাঠিয়ে দেওয়া, কালাদা পড়ে দিবে, এটা হজের, এটা হাদির জন্য, কেউ এটাকে ধরবে না, কেউ শুইবে না, কাফের মুশরিক কেউ মুসলমান কেউ এটাকে, এটা আগে পাঠিয়ে দিবে, নিয়ম ছিল। ওখানে গিয়ে আবার গরু কিনবে ছাগল কিনবে এরকম ছিল না, এখন না বাজারে যে যেখান থেকে আসবে সেখান থেকে হাদি সারা দিন নিয়ে আসবে। মৌলা আলী যেমন থেকে আসছেন সেখান থেকে উনি নিয়ে আসছেন, রাসূল মদিনা শরীফ থেকে নিয়ে গেছে জবাই করার জন্য, এই জন্য এই কথাটা আসছে। যিনি হনাইবা থেকে উনি হাদি পাঠা দিয়েছেন, আমরা তিনি শুরু করেছেন কাজ, উমরার নিয়ত করেছেন, সুম্মা হাল্লা মিল হজ, তারপরে হজের উমরা করেছেন। নাস মিল উমরা তিনি হজ, তারপরে তিনি তো এখানে সুম্মা মানে আমরা ফা ধরতেছি মাঝখানে দিয়ে বিলম্ব না করে, মানে উনি মানুষেরাও তার সাথে তামাত্তু করেছেন উমরার সাথে হজের। ফাকান আমরান নাস মান আহাদা আমিনুম আল্লাম ইহুদি, কেউ কেউ হাদি পাঠাইছেন, কেউ কেউ পাঠায়নি। আলাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ক্বালা আন-নাস মান কানা মিনকুম আহাদা ফাইন্নাহু লা ইয়াহিল্লু মিন শাইইন হারামা মিনহু, যে হাদি পাঠাইছো, হাদি আনছো, সে যেন যেগুলো তার উপর হারাম সেগুলো থেকে হালাল না হয়, হাত্তা ইয়াকদিয়া হাজ্জা, হজ শেষ করা পর্যন্ত। আমার নাম ইয়াকুন মিনকুম আহাদা, যে ব্যক্তি হাদি পাঠায় নাই, ফালিয়াতুফ বিল বাইতি ওয়া বিস সাফা ওয়াল মারওয়া, সে যেন তওয়াফ করে ফেলে, সাফা মারওয়ার সাই করে ফেলে, ওয়াল ইউকাসসির কস করে, ওয়াল ইউহাল্লিল সে যেন হালাল হয়ে যায়, সুম্মা লিইহিল্লা বিল হজ, তারপরে আবার যেন হজের জন্য নিয়ত করে। ওয়াল ইহুদি হাদি পাঠায়, আমার নাম ইয়াজিদ হাদিয়ান, যে ব্যক্তি হাদির সক্ষম না, ফালিয়াসুম সালাসাতা আইয়াম, সে যেন 3 দিন রোজা রাখে ওখানে ফিল হজ, হজের মৌসুমে, মানে 9 তারিখ পর্যন্ত, 7, 8, 9, 3 দিন পর্যন্ত যেন রোজা রাখে। মাসাফাতি দারাজা ইলা আলী, আর 60টা পরে করলে হবে বাড়িতে গিয়ে। ফাতাফা হিনা কাদিমা মক্কাতা, তিনি যখন মক্কা শরীফে আসলেন তওয়াফ করলেন, ওয়াসসালামা রুকুনের ইসলাম করলেন, আওয়ালা শাইইন প্রথমবার
উনি রুকুনি ইয়ামানি দিয়ে হাজর আসওয়াদ দিয়ে শুরু করলেন, আগের হাদিসের বিপরীত এটা। সুম্মা খাব্বা সালাসাতা তাওয়াফ, তারপরে 3 বার রমল করলেন। খাব্বা মানে কি? হ্যাঁ, 3 বার রমল করলেন। খাব্বা মানে এখানে রমল করলেন। মামাশা আরবান, 4টা এমনি স্বাভাবিকভাবে করলেন। ফারাকা হিনা কাদা তাওয়াফাহু বিল বাইতি ইনদাল মাকাম রাকাতাইন, 2 রাকাত মাকামে ইব্রাহিমের সামনে রাকাত নামাজ পড়লেন ওয়াজিবুত তাওয়াফ। ফানসারাফা, তারপরে ফিরে গেলেন। ফাতা সাফা, সাফা আসলেন। ফাতাফা বিস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া তাওয়াফ করা মানে সাই করা। সাফা তাওয়াফ আসওয়াদ। সুম্মা লাম ইয়াহিল্লা মিন শাইইন হারামা মিনহু, তারপরে উনি কোনো কিছু থেকে হালাল হয় নাই। হাত্তা কাযা হাজ্জাহু, হজ করা পর্যন্ত। এখন পরবর্তীতে এগুলো দ্বারা বোঝা যাচ্ছে হজ্জে কেরাত। আগে শব্দ বলছে তামাত্তু, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা বলছি এটা তামাত্তু, মানে এটা শাব্দিক অর্থে পারিভাষিক অর্থে নাই। কারণ উনি যদি হজ্জে তামাত্তু করতেন, মাঝখানে যদি হালাল হয়ে যেতেন, তাহলে যেগুলো উনার উপরে হারাম ছিল সেগুলো উনি হারাম করে রেখেন, হালাল হয়ে যেতেন উনি। স্ত্রী সমাজ থেকে শুরু করে সব কিছু, সেটা তো হয়নি। ওনাহারা হাদিয়া ইয়ামান নাহার, 10 তারিখ উনি কোরবানি করলেন। আফাদা, এবং আফাদা উনি তাওয়াফে এফাদা করলেন, চলে আসছেন, মানে এফাদা কি থুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু, ফিরে আসলেন। আফাদা মানে এখানে ফিরে আসলেন। ফাতাফা বিল বাইত, ফিরে এসে তাওয়াফ করলেন বাইতুল্লাহ শরীফে। সুম্মা হাল্লা মিন কুল্লি শাইইন হারুমা মিনহু, তারপরে উনি তারপরে যা কিছু হারাম ছিল সব কিছু হালাল করে নিলেন। ফাআলা মা ইসলামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাকাল হাদিয়া মিনান নাস, যারা হাদি পাঠাতে পারছেন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করেছেন সেরকমই করেছেন। তাহলে এখানে তাওয়াফ কুদুম সাবিত হয়। কারেনের জন্য তাওয়াফ কুদুম হাত্তা কাদা হাজ্জাহু, হজ করা পর্যন্ত, এর আগে যে তাওয়াফ করেছেন কাদিমা মাক্কাতা, এটা তাওয়াফ কুদুম। হ্যাঁ, মানে আগমনের তাওয়াফ, মানে মক্কায় ঢুকলেই তাকে কি করতে হবে? মক্কায় ঢুকলে তাকে তাওয়াফ করতে হবে, ওয়াজিব হয়ে যায় বলছে। এই জন্য মাসালা একটা আটকে আছে, যারা হারাম থেকে বাইরে যাবেন, তাইফ যাবে, জিদ্দা যাবে, আবার আসার সময় ঢুকার সময় উমরা নিয়ত করতে হবে কিনা, এটা নিয়ে এখন ঝগড়া চলতেছে। তো সেটা তো আমাদের মজা বলে করতে হবে, তা আগে বলছি না। সাহাবীদের মতে মান আরাদাল হাজ্জা, এরাদার উপর নির্ভর। আমরা বলছি না এটা হলো বাইতুল্লাহ শরীফের সম্মান, এই দুইটার উপরে। মানে হানাফি মাযহাব আমল করা কঠিন হয়ে যাবে। এই জন্য ফিকহ মাকা আল ফিকহুল মাকারিন এখন একটা সাবজেক্ট ওয়ার্ল্ড ওয়াইড সব বিশ্ববিদ্যালয় আছে। মানে ফিকহুল মাকারিন মানে 4 মাযহাবের সমন্বয়ে একটা আবিষ্কার হয়েছে। ফিকহ মাকারিনের মাধ্যমে তারপরে ইওয়াজিহিল্লাহ, যদি এরকম আমাদের হানফিরা বলছেন কোনো জায়গায় আমাদের হানফি যদি মাসলাক মানা, যদি মাযহাব মানা যদি কঠিন হয়ে যায়, শাফি মাযহাব অনুযায়ী বা অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে। তা আমাদের একটা হাসানের মধ্যে আছে। তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু যখন প্র্যাকটিস করে, অবস্থা প্রেক্ষিতে অনেক কিছু সৃষ্টি হয়েছে। মানুষের দিন ইউসরুন, ইমাম আবু হানিফার যে কায়দা, সহজতার জন্য যেগুলো নষ্ট ক্ষতি নেই, সেই সমস্ত বিষয়ে ইখতিলাফ আছে, সেগুলোকে ফিকহ মাকারিনের মাধ্যমে নিওয়াজিল্লাহ মুজতাহিদ আলেমরা যদি একটা মাযহাব তৈরি করেন, সেটাও যদি মানে আমাদের কোনো আপত্তি নেই। আহলে হাদিস দাবি করে, সহিহ হাদিস দাবি করে যারা করে, এগুলো
বাতিল ফেরকা হবে, এগুলো বতলানো হবে। আর অন্যের টাকাকে ইন্টেনশনালি এসে কয়েকজন এসে একসাথে আমি জুড়ে বলবে এক মসজিদে, এগুলো তো মান্ডানো। হ্যাঁ, বিরা হাদিস জানে না, কিছু জানে না, শুধু ওরা জানে যা হাদিস। ইমাম বুখারী হাদিস জানে না, যেহেতু ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক, আর আব্দুল্লাহ বিন মুবারকের উস্তাদ ইমাম বুখারী প্রথমে কিতাব পড়ছেন আব্দুল্লাহ বিন মুবারকের কিতাব, ওটা দিয়ে শুরু ইমাম বুখারীর জীবন। হ্যাঁ হ্যাঁ, এখন হাদিস জানে না। ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী 3 বছর ইমাম মালিকের দরবারে হাদিস পড়েছেন, 3 বছর। ওনারা কি আমাদের মতো মোবাইল গুঁতে গুঁতে পড়ছে? 3 বছর লাগাতার হাদিস পড়েছেন। ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানির মতো মানুষ যদি 3 বছর হাদিস পড়ে, তাহলে উনি কত বড় মুহাদ্দিস হয়েছেন। উনি তো হানাফি মাযহাবের 3 পিলারের একজন না, হাদিস জানতো না, হাদিস তারা জানে। হাদিস নামটা শুদ্ধ শুদ্ধ, ছেলে কতগুলো নষ্ট করে ফেলতেছে, ফিতনা শুরু করে দিয়েছে সব জায়গায়। এটা বড় ফিতনা এখন আমার। ইয়াংদেরকে কালেকশন করতেছে, শিক্ষিত এবং পয়সাওয়ালাদেরকে কালেকশন করতেছে প্রভাব করার জন্য অনলাইনে আসছে। কেউ মানে না ওখানে, ওখানে হারামের মধ্যে এখনো হানাফি মাযহাবে দেখা যাচ্ছে যে যতগুলো মানুষ নামাজ পড়ে অর্ধেক হানাফি, আরো বেশি হবে। কয়েকজনে চিৎকার করে আমিন বলে, অধিকাংশ মানুষ বলে না, অধিকাংশ মানুষ এখানে হাত বাঁধে, রফিয়া দেন অধিকাংশ মানুষ করে না, অধিকাংশ মানুষ কি করে না, আর রফিয়া দেন উদ্যোগ করবে হাত এখানে, কেউ এখানে ছেড়ে দিয়ে পড়ে। হ্যাঁ, তো বেশিরভাগই এখন হানাফি সারা পৃথিবীতে। তুমি যেখানে যাবে, পুরো রাশিয়ার মানে মাওয়ারান নাহারের যতগুলো রাষ্ট্র আছে এগুলো হানাফি। ইরাক হানাফি, তারপর ইরানের মধ্যে হানাফি আছে, তারপরে তোমার কি বলে যে সাবকন্টিনেন্টের মধ্যে সবগুলো, এত বড় জায়গা, মানুষ তো এখানে বেশি, মানে ওরা সবগুলো একত্রিত করলে, মিডিল ইস্ট সবগুলো একত্রিত করলেও ইন্দোনেশিয়ার সমান মানুষ হবে না, মুসলমান হবে। ইন্দোনেশিয়া হানাফি, মালয়েশিয়ার মধ্যে অধিকাংশ হানাফি, কিছু সাহাবি আছে। তো এখন মানুষ কোথায়? সব হানাফি। হানাফি ইবাদতের ক্ষেত্রেও বেশি, মুআমালাতের ক্ষেত্রে অন্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যরা যেখানে মুআমালাত করতেছে, ফতোয়া দিচ্ছে, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, যে উপায় নেই, কি হানাফি মাযহাব ছাড়া উপায় নেই। আমরা এমনি সাহাবি নি না, মাযহাবি নি, তো হানাফি লাগবে। এটা ইমাম হানিফা যেটা বলেছেন, এর উপরে কোনো কথা নেই। এটা তো মানুষ পুত্র হানিফা এমনি আসে নাই, রাসূল ইসলামের বেশারতের মাধ্যমে আসছে। হানিফ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله هذه عمرة استمتعنا بها, এটা আমরা যে এটা দিয়ে আমরা সুবিধা নিয়েছি। আমার নাম ইয়াকুন ইনদাহুল হাদিয়া ফালিয়াহিল্লাল হাল্লা কুল্লা, যে যার কাছে হাদিয়া আসে সে যেন পরিপূর্ণ হালাল হয়ে যায়। ফাইনাল উমরাতু ক্বাদ দাখালাত ফিল হজ, যেন না উমরা এখন হজের মধ্যে দাখিল হয়ে গেছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, মানে হজের সাথে উমরাও করা যাবে। মাসালাটা আগে বর্ণনা করেছি না, হজের মধ্যে উমরা ঢুকা, হজের মধ্যে এখানে তামাত্তু মানে কি লঘবী অর্থে, কেমন আমরা এটা ব্যাখ্যা করতেছি। অর্থাৎ তামাত্তুর যে সুবিধাটা সেটা আমরা নিয়েছি, কিন্তু আমরা যেহেতু হাদিয়া এনেছি, আমরা এখন তামাত্তু করবো না, আমরা কি করবো? কারান করব। ফসলের সাহারি বলে এটাতে নেই। আর ফসলের সাহারি সালাতা কালা সামিতু জাবর ইবনে আব্দুল্লাহ ফি নাস মাই قال أهللنا أصحاب
ومحمد بالحج خالصا আমরা ওয়াহদাহু আমরা আসহাবে মুহাম্মদ নবী সাহাবীরা মানে কি করেছি শুধুমাত্র হজ নিয়ত করেছি قال عطاء قال جابر فقدم النبي صلى الله عليه وسلم صبح صبح رابعة مدد من ذي الحج মানে জিল হজের 4 দিন যাওয়ার চতুর্থ দিনে সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কা শরীফ পৌঁছেছেন ফাআমারানা আন নাহিল্লা আমাদেরকে হালাল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন قال عطاء قال حلوا وأصيبوا নিসা তোমরা হালাল হয়ে যাও তোমাদের স্ত্রীদেরকে বুক করো স্ত্রীর সাথে মিলতে পারবে قال عطاء ولم يعزم عليهم তিনি তাদের জন্য মানে অতিকে লাজিম করেন নাই অতির ইচ্ছা করেন নাই বরং তিনি এমনি মেলামেশা করতে পারবে সেটাই মুরাদ নিয়েছেন এটা আতার ব্যাখ্যা বলা কিনা হাল্লাহুন না কিন্তু তিনি নিজের জন্য সেটাকে হাল্লাহুন্না লাহুম কিন্তু তিনি তাদের জন্য সেটাকে হালাল করে দিয়েছেন মানে কি লাম ইউজিব আলাইহিম ওয়াতিয়াহুন্না তিনি তাদের জন্য অতি ওয়াজিব করে দেন নাই হালাল করে দিয়েছেন অতি করতে হবে এরকম ওয়াজিব না হালাল করে দিয়েছেন এটা হচ্ছে কথা ফাকুলনা লাম্মা নামে এখন বাইরে না বাইনা আরাফাতা আমরা যখন আমাদের এবং আরফার মাঝখানে ইল্লা খামসুন 5 দিন পাই নাই আমার আনা আন্নাফ দিয়া ইলা নিসা ইনা তিনি আমাদেরকে স্ত্রী পর্যন্ত পৌঁছার আদেশ করলেন ফানা আতিয়া আরাফা আমরা আরাফা যাওয়া পর্যন্ত তা কতরু মাজা কিরুনা আলমনিম মানে তখন আমরা মানে স্ত্রীদের সাথে মিলনের কারণে আমাদের তখন বীর্য বের হচ্ছিল এমত অবস্থা ছিল قال يقول جابر بيده كأني أنظر إلى قولي بيده يحركها তিনি অর্থাৎ হাদিস বর্ণনা করার সময় মানে যে মনি বের হচ্ছে যে ওইটাকে আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাইছেন ওইটা আমি এখনো দেখছি ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ফিনা নবী সাল্লাল্লাহু আমাদের সামনে দাঁড়িয়ে ফাকালা قد علمتم أني أتقاكم لله وأصدقكم وأبركم তোমরা জানো যে আমি আল্লাহকে বেশি ভয় করি আমি তোমাদের মধ্যে সবচেয়ে সত্য কথা বলি আমি সবচেয়ে বেশি নেক আমল করি ওয়ালাউলা হাদি লা হালালতু যদি আমার হাদি না থাকতো আমি হালাল হয়ে যেতাম কামা তুহিল্লুনা যেভাবে তোমরা হালাল হয়ে গেছো তোমরা যে পরিপূর্ণ হালাল হয়ে স্ত্রীর সাথে মিলন করতেছ আমি সেরকম করতাম যদি আমি হাদি না আনতাম কোনো ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু যদি আমি সেটা আগে থেকে নিয়ত না করতাম তাহলে সেরকম আমি লাম আসুকুল হাদিয়া আমি হাদি পাঠাতাম না ফাহিল্লু তোমরা হালাল হয়ে যাও ফাহালাল না আমরা হালাল হয়ে গেছি আসামি না ও আতা না রসুলের আদেশ মেনেছি কাল আতা কালা জাবের ফাকাদিমা আলী মিন সিআয়াতি মানে হযরত আলী তার কি করেছেন তার সাধ্য মোতাবেক তিনি চলে আসলেন থেকে কাদিমা আলিম সায়াতি মানে তার পরিবার অর্থাৎ থাবু থেকে তিনি বের হয়েছেন বিমা পাকা বিমা আলালতা তিনি প্রশ্ন করলেন তুমি
কি নিয়ত করেছ? ক্বালা বিমা আহাল্লা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আয়াতি মানে এখানে হাদিয়া হতে পারে, যেটা আগে আমরা পড়েছি। তিনি তার সাধ্য মোতাবেক কি এনেছেন? হাদিয়া এনেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করেছেন যে মানে তুমি কিসে নিয়ত করেছো? মানে যে রাসূল ইসলাম যে নিয়ত করেছেন, হ্যাঁ, আনাল তো বিমা আহাল্লা বিহি নবিয়্যু অথবা রাসূলুকা, আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আহাল্লা বিহি রাসূলুকা, এরকম। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদি ওয়ামকুস হারামান। তুমি তাকে রাসূল বলছেন তুমি হাদি পাঠাই দাও, হারাম অবস্থা থাকো, হালাল হই না। ক্বালা ওয়া আদি লাহু ওয়া আদা লাহু আলিয়ুন। হযরত জাবের বলতেছেন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা তার জন্য হাদি দিলেন। কেমন? হাদিয়ান। ওয়া আতা লাহু আলিয়ুন হাদিয়ান। হযরত আলী রাসূলের সাল্লাল্লাহু জন্য কি দিলেন? হাদি দিলেন। ফাকারা সুরাকাত বিন, যেটা আমরা আগে পড়েছি আর কি, উনি যেমন দেখানোর সময় সুরাকাত বিন জওশম বলছেন ইয়া রাসূলুল্লাহ আলিয়ামিনা হাযা আম লিয়া আবাদ? ক্বালা লিয়া আবাদিন। এখন হজ ও উমরা একসাথে হয়ে গেল। আগে তো আমরা জাহেলি যুগে হজ উমরা একসাথে করতাম না, হজের মৌসুমে উমরা নাজায়েজ ছিল। এখন যে আপনি এখন উমরা হজ একসাথে করতেছেন, এটা কি কিয়ামত পর্যন্ত নাকি শুধু আমাদের এই বছরের জন্য খাস? ইসলাম বলছেন লিয়াবাদ। মুসলিমের রাওয়ায়াতের অংশ এখানে আছে আর কি। এখানে মানে আগের হাদিসের বিপরীত কিছু কথা আসছে। মোটামুটি সব হাদিস মিলে একটা থেকে এক একটা অংশ প্রমাণিত হয়। এই জন্য ফতোয়া হলো একটা, কেরান, তামাত্তু, ইফরাত, তিন ধরনের হজ জায়েজ। শাফিঈর মতে ইফরাত, হানাফির মতে কেরান, আমাদের হাম্বল মালিকের মতে তামাত্তু উত্তম। এখন উত্তম বলেছেন কিসের উপর ভিত্তি করে? বিদায় হজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছেন। তো সবাই এই হাদিসগুলো থেকে প্রমাণ করবার চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান করেছেন। হানাফিরা বলছেন প্রমাণ করেছেন। আহমদ ইবনে হাম্বল বলছেন তামাত্তু করেছেন, আর শাফিঈ বলছেন ইফরাত করেছেন। তো ওইটার উপরে ভিত্তি আমরা হানাফিরা একটা, যেহেতু আসহাবের আইন, আমরা হাদিসের পাশাপাশি যুক্তিও মানি, ঠিক আছে সহি। আমরা বলছি আশাক্কুল আমালি আফদালুল আমালি আশাক্কুহা, আফদালুল আমালি, যে আমলে কষ্ট বেশি সওয়াব কারণ সবচেয়ে কঠিন। এখান থেকে কেউ যদি কারণ করার জন্য যায় 40 দিন পর্যন্ত, 30 দিন 35 দিন পর্যন্ত হারাম অবস্থা থাকে, মাছি পারবে না, মশা পারবে না, হ্যাঁ, মাথা আসবে না, এখান থেকে গিয়ে কারণ করা এটা মানে করলে তো নাজায়েজ হবে না, খুব কঠিন। এটা একটা ইয়া হয়ে যাবে। রাসূল ইসলাম কারণ করেছেন হজের একবারে জিলহজ মাসে ঢুকেছেন উনি, 1 তারিখ 2 তারিখ হোক বা 4 তারিখ হোক ঢুকেছেন, তখন ওনার জন্য এটা সহজ হয়েছে। তাহলে উনি 10 দিন আগে শুরু করেছেন, 12 দিন আগে শুরু করেছেন আসা। ওনাদের তো 3 দিন লাগত, 3 দিন না আরো বেশি, 12 দিন। ওই ইয়ার সময় 12 দিন লাগছে, হিজরতের সময়। হিজরতের সময় সব আবার 3 দিন গাড়ি সুরের মধ্যে ছিলেন, 3 রাত, মোটামুটি 10 দিন সময় লাগে। তো ওইটা তো এখন সোজা ছিল, সেখানেও রাসূল সাল্লাল্লাহু তামাত্তু করেছেন, কিছু সুবিধা নিয়েছেন বলছেন। এখন এখান থেকে গিয়ে 40 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত, 35 দিন পর্যন্ত কারণ করাটা খুব কঠিন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না قالت قدم رسول الله بأربع مضينا من ذي الحجة। রাসূল 5ম তারিখ
সকালবেলা জিলহজ মাসের 4 দিন অতিবাহিত হয়ে গেছে, 5ম তারিখ খামসিন অথবা 6ষ্ঠ তারিখ কোথায় ঢুকেছেন? মক্কা শরীফ। দাখালা আলাইয়া ওয়া গাজবান, তিনি আমার ঘরে প্রবেশ করলেন রাগান্বিত অবস্থায়। তখন তোমার জাবাকা, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি রাগান্বিত? আদখালাহু লাহু নার, যে আপনাকে রাগাইছে সে জাহান্নামে যাক। বলছে যে আপনাকে রাগাইছে সে কোথায় যাক? হ্যাঁ, মানে রসুলকে কেউ যদি রাগায় সে কোথায় যাবে? সে জান্নাত হবে না। তো এটা যদিও দোয়ার অর্থে, হ্যাঁ দোয়ার অর্থে, তো ওয়াইলুল্লাহ এরকম না বলে আদাখালাহুন নার একবার ডাইরেক্ট। দুইটা বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে মেয়েরা দোয়া করলে 12টা করে ফেলে, হ্যাঁ মেয়ে লোকেরা দোয়া করলে একবারে জাহান্নামে ফিনারে জাহান্নামে ভিন্নামে যায়। চিটাঙ্গের ভাষা কি বলে? জাহান্নামী ভিন্নামি। এখন মানে ওইটা আরবি শব্দ, তো ফিনারে জাহান্নাম, ওইটাকে তাহলিল করে চিটাঙ্গের ভাষায় জাহান্নামে ভিন্নামি। হ্যাঁ, ফিনারে জাহান্নাম, এটা তাহলিল এরকম হয়ে গেছে আর কি। উনি একটা হচ্ছে আকিদা, উনি তো মুস্তাহিদা, ওনার আকিদা হচ্ছে রসুলকে যে রাগাবে সে কোথায় যাবে? নবীকে রাগাইয়া কেউ জান্নাত আশা করতে, জান্নাত রসুল পাক কি কদম কদুল। قال أو ما شعرت إني أمرت الناس بأمري فإذا هم يترددون ولو أني استقبلت من أمري ما استدبرت ما سقت هديا معي حتى أشتريه حتى أشتريه ثم أحل كما أحل رواه مسلم। আমি মানুষদেরকে বলছিলাম একটা, তুমি কি বুঝলে শোনো, আমি লোকদেরকে আদেশ করেছিলাম একটা, তারা তারাদ্দুদ করতেছিল, সন্দেহ সংশয় করতেছিল। তো সন্দেহ করে করে কি করছে, তারাও আমার মতো কারা নিয়ে নিয়ত করে ফেলছে। আমি যদি আগ থেকে সেটা নিয়ত না করতাম আর হাদি না আনতাম, তাহলে আমি কি করতাম? হালাল হয়ে যেতাম। আমি আগে নিয়ত করে ফেলেছি, সেজন্য আর হাদিটা বিক্রি করতে পারতেছি না, আমি বিক্রি করে দিতাম। হ্যাঁ, তো সুম্মা আহিল্লা, তারপর আমি হালাল হয়ে যেতাম, কামা হাল্লু, যেভাবে তারা হালাল হয়েছে। মানে এখানে রাসূল আমার ইচ্ছা ছিল তামাত্তু, কিন্তু উনি আগে নিয়ত করে ফেলেছেন, সেজন্য কি কারান করেছেন। তার মানে তামাত্তুটা সহজ। তাহলে রাসূল উম্মতের নিজের জন্য কঠিনটা নিয়েছেন, উম্মতের জন্য সহজটার ক্ষতি করেছেন। এই জন্য এখন আমরা কেরান করি না, আমরা তামাত্তু করি। আর এখান থেকে মানে মক্কা শরীফ পর্যন্ত নিয়ে যেতে এহরাম কেমনে বাঁধবে? এহতালাম হয়ে যায়, এহরাম বাঁধতে এহতালাম হয়ে যায়। এটা তোমরা আসতেছ, এটা হাসির কথা, এটা বাস্তব বলতেছি। মানে টেনশনিং আমার তো হবে কিনা, কেমনে এহরাম বাঁধবো। এই হাজি একজন এয়ারপোর্টে গিয়ে এহতালাম হয়ে গেছে, মানে জাগ্রত অবস্থায়। এখন এহরামের কাপড় নষ্ট হয়ে গেছে। এখন আমারও বলে হুজুর, এখন আমি শেষ, কান্না শুরু করে দিচ্ছি। আমি তো শেষ, কি হয়েছে? আমার হস্ত শেষ। কি হয়েছে বলেন না? আচ্ছা, আমার এই ঘটনা। আমি যে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি চিন্তা করিয়েন না, কোনো অসুবিধা হবে না। আপনার আরাম ঠিক আছে, আপনি শুধু কাপড়টা চেঞ্জ করে ফেলেন, গোসল করে ফেলেন। হ্যাঁ, কাপড়টা চেঞ্জ করে ফেলেন, হয়ে যাবে। এখন খুশি হয়ে গেলেন, আপনার সাথে যদি অজানা আসলে আমার কি অবস্থা হইত। উনি এখনো পর্যন্ত এটা তাকওয়ার আলামত। মানে কেমনে করবো এই বিধান বুঝতেছে না, কেমনে হারাম পড়বো, কেমনে এত পর্যন্ত থাকবো। কেউ মনে করতেছে মানে হারাম পড়লে তারপর থেকে উজু
রাখতো উজু সারা যাবে না। কেমন বাথরুমে গিয়ে আবার আরাম কেমনে রাখবো, ল্যাংটা হয়ে যাবো। হ্যাঁ, টয়লেটে ঢুকবো কেমনে? টয়লেটে ঢুকলে তো আমাকে ল্যাংটা হয়ে যেতে হবে। এখন আরাম পরে আবার ল্যাংটা কেমনে হবো? নিয়ত করে ফেলেছি। নামাজে নিয়ত করলে যেমন ল্যাংটা হতে পারে না, এখন আরাম পরে কেমনে ল্যাংটা হবো, এই চিন্তায় টেনশনে তালাম হয়ে গেছে বিমান ওঠার আগে। এই জন্য মানে আরাম পরার নাম, মানে এহারামের খাবার পরার নাম এহারাম না, ইহলাল নিয়ত সহ লাভবাহিক বললে তখন এটা হবে। আর এহারাম পড়লে মানে তুমি ওই কাপড় নিয়ে যেতে হবে পায়খানা সহ নিয়ে, সেরকম না। এটা বাথরুমে গেছো, ময়লা লাগিয়েছে, তো ঠিক আছে, এটা চেঞ্জ করে আরেকটা পরবে এহারামের কাপড়, পুরুষে মহিলারা আরেকটা পরবে, ওইটা তার জন্য এহারাম। কাপড়ের নামে এহারাম না, শুধু কাপড় হলো সিম্বল, আর নিয়তের নাম হচ্ছে এহরাম, মূল বিষয়। ওই কাপড় সহ নিয়ত করার নাম এহরাম। এটা না বুঝলে মানে উল্টাপাল্টা হয়ে যায় ফতোয়া। মৌলিক মাসালার মধ্যে আসতে হবে, বুঝছো? হজের মশালা কঠিন আছে, সব মশালা কঠিন। এখানে ফ্যাসফুস বুঝে না, ঝগড়া করে শুধু। আর মুফতির তো সবাই ফতোয়া দেয়। আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে, এখন আমি বলার আগে আমার সাথে যারা আছে আগে হজ করে নেই, সূরা ফাতিহা পড়তে কষ্ট হয়, বলে ফেলতেছে, মানে মারতেছে কোনো ইবনে হাজার আসকালানী হজ করেছেন, এখন উনি তো তখন হজ লিখেছেন, এখন উনি মনে করতেছেন সবগুলো ঠিকভাবে করছে। একজন ওনাকে অনুসরণ করছে পেছনে পেছনে, হজের কাজ শেষ হয়েছে, হুজুর আপনার হজ শেষ হয়েছে, হজ শেষ হয়েছে, আপনার সবগুলো ঠিকভাবে হয়েছে তো? আমি তো হাদিসের আলোকে সবগুলো করছি। আপনার মাত্র 14টা ভুল হয়েছে। হ্যাঁ, কি বলে 14টা ভুল হয়েছে? আপনি এটা করেছেন, এটা হাদিস অনুযায়ী হয়েছে, মাঝে হয়নি। এটা করেছেন না, মাঝে হয়েছে, এটা হাদিস মাঝে হয়নি। এরকম আপনি মাশাআল্লাহ 14টা ভুল করেছেন, নিজে কাবিলে দিয়ে পটকাই লাভ নাই। ওদের মশালা কি আছে? হজ কঠিন, হজের মশালাও কি আছে? কঠিন আছে। কোনো মেয়ে যদি কালকে ফ্লাইট প্রথমে চলে গেছে, মানে ধরো প্রথমে সরকারি হাজিগুলো তোমার 13 তারিখ থেকে ফ্লাইট শুরু হয়, 12 তারিখ বিদায় তওয়াফ, 14 তারিখ থেকে শুরু হয়। কোনো মেয়ের যদি 10 তারিখ থেকে পিরিয়ড শুরু হয়ে যায়, এখন যদি সে তার ফ্লাইট যদি 14 তারিখ হয় জিলহজ মাসে, সে তওয়াফ কেমনে করবে? ওর 5 দিন বা 7 দিন, 5 দিন না পিরিয়ড, সে তো এখন ফ্লাইটে উঠবে, ফ্লাইটের টিকিট হয়ে গেছে, সবাই কাফেলা চলে যাবে, এখন কী করবে? কথা দিতে হবে না? কিন্তু তওয়াফ ছাড়া তো হজ হবে না, ফরজ থেকে দেবে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জি, এমনিতে 7 দিন ওটা করতে গিয়ে বললা তুমি, এটা কোন কিতাব থেকে? এমনিতে 7 দিন ওটা তোমার ফতোয়া শিকল বাহানা কি সরফাতার কাটা, এটা সরফাতার কাটা, তোমারও ওখানে বলেছে রাখতে পারবে না, রাখতে হবে। যে তুমি 7 দিন এটা যে ধরছো, এটা তো ফতোয়া নিসাইয়া মনসুরা ফিল কারিয়া। হ্যাঁ, এমনিতে যেটা শুরু আমি বুঝে গেছি তো, 7 দিন মেয়েরা রোজা রাখবে না, এটা যেটা, এটার কারণে কত মেয়ে যে গুণাগার হবে, স্বামী গুণাগার হবে, আমরা গুণাগার হব। মেয়েদেরকে বুঝিতে আসতে দিচ্ছি না, আর মেয়েরাও শুনতেছে না আমাদের কথা। ঘরে বসে যখন হুজুরে ওয়াজ করে, তখন জুমার দিন তো শুনতে পারে, সেটাও শুনে না, কয়জনে শুনে, টিভি নিয়ে বসে থাকে, চুলাচুরি করে। এটা থেকে বেশি হয় ওর পিরিয়ড। 10 দিনের পর থেকে ওটাকে হাজা ধরবো, তাহলে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, 10 দিনও হতে পারে। তাহলে মেয়েরা 10 দিনের সুযোগও নিতে পারে, 3 দিন পরেও নিতে পারে। তো যতদিন হাইজ ততদিন রোজা বন্ধ, হাইজ বন্ধ, রোজা ফরজ, রোজা রাখবে না, রোজা ফরজ। 7 দিনের কোনো কথা নেই,
বন্ধ হয়ে গেলে করতে হবে। 7 দিন, এটা আপনার শাশুড়ির ফতোয়া। ওই শাশুড়িকে শাশুড়ি, বউকে শাশুড়ি বলছে, ওই তার শ্বশুরিকে তার শ্বশুর বলছে রোজা মানে রোজার সময় হাই শুরু হলে 7 দিন রোজা রাখবে না। এটা কিতাবি ফতোয়া না, ফতোয়া শাশুড়ি। স্বাভাবিকভাবে যতদিন হয় আর কি, অনেকের 3 দিনে হয়, অনেকের 5 দিন, যার যতদিন নির্দিষ্ট। অনেকের আবার দেখা যাচ্ছে যে রেগুলার 7 দিন আর মাঝে মাঝে 5 দিনে বন্ধ হয়ে গেছে, উনি আবার 7 দিনের জন্য অপেক্ষা যেহেতু সবসময় 7 দিন হয়। না, সবসময় যদি 7 দিন হয় তাহলে ওনাকে 7 দিনের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে যদি দেখা যাচ্ছে তারপরের মাসও আবার 5 দিন, তারপরে 5 দিন এরকম যদি হয়, তাহলে ওনাকে বুঝতে হবে যে ওই 2টা রোজা কাজা করে দিতে হবে। এগুলো মালাবুদ্দামিনের মধ্যে সুন্দর করে লিখছে, সব কিতাবে আছে মালাবুদ্দামিনের মধ্যে। মালাবুদ্দামিন যারা পড়ে নাই তো লাবুদ্দি বাদ দিছেন, এখন আসনটা বাদ মালাবুদ্দামিন মানে যেটা আবশ্যক। মালাবুদ্দামিন মানে কি, যেটা লাগবে, যে কিতাব পরে বন্ধ হয়ে গেল, 4th দিন সে পবিত্র হয়ে যখন রোজা রাখলো, দেখা যাচ্ছে ইফতারের আগে তার পিরিয়ড হয়ে গেল। না, ওর এমনি আগের মাসে কদিন হয়েছে? আগের মাসে 3 দিন হয়েছে, কিন্তু এবার দেখা যাচ্ছে 7 দিন হলো। হ্যাঁ, ঠিক আছে, এরকম যদি হয় এটা আবার দেখতে হবে, ওকে রাখতে হবে। এটা ইস্তেহাজা হতে পারে। ইস্তেহাজা মানে অসুস্থ, এটা কি রোগ নাকি মাসিক, ওটা অপেক্ষা করতে হবে বুঝে। পরবর্তী মাসেও যদি সেরকম হয় তাহলে বুঝতে হবে যে এটা তার মাস 2টা, ওগুলো নফল হয়ে যাবে আর কি। তখন এটা অতিরিক্ত রাখলে সেগুলো নফল হয়ে যাবে, আর যদি না রাখলে করে দিতে হবে। ঠিক আছে কথা? এখন দৃশ্যই আমি বলছিলাম 11:30 শেষ করার জন্য, যাই হোক। প্লাস কালকে তো বৃহস্পতিবার, শুক্রবার কি করবে বলো না? বৃহস্পতিবার খোলা থাকবে না বন্ধ থাকবে? আগের নিয়মে থাকবে। হ্যাঁ, আগের নিয়মে থাকছে। 7 দিন থাকবে রমজানের মধ্যে। তো এতে কাপের সময় গতবার আমরা কি করছিলাম ছিল না, বেশি দূর আগাতে পারবো না। এমন আমরা যদি আলাদা হাদিস শরীফটা পড়ে ফেলতে পারি, ফেঁকা যদি নাও পড়ি, তারপরেও কিন্তু ফেঁকার মশালা তো আমরা বলে ফেলতেছি। তফসিরটা পড়তে হবে গেলা যদি পড়াই, এটা মিসকাত, খতমে মিসকাত করতে পারি। দেখা যাক না থাকে, তাহলে বিশুদ্ধ শুক্র শনি 3 দিন বন্ধ থাকবে রমজানে। বিশুদ্ধ শুক্র শনি 3 দিন বন্ধ থাকবে। আদি আমাকে নজুরি রে জানো আদি মানে মোরা কেমন করে, হ্যাঁ